আজকে শুভ পয়লা বৈশাখ। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা। আশা করছি তোমাদের আগামী দিনগুলো যেন অনেক ভালো কাটে। তো চলো, ব্লগ যখন স্টার্ট করেছি তখন নিশ্চয়ই অনেক কিছু দেখার আছে। তো দেখতে হলে অবশ্যই ব্লগটা এই অবধি দেখতে হবে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই খাওয়া দাওয়াটা তো একটু অন্যরকম থাকবেই, মানে খাবারে থাকবে একটু বাঙালিয়ানা। তাই সকাল সকাল লুচি আর ঘুগনি আমাদের বাড়িতে রেডি হচ্ছে। লুচি ঘুগনি মিষ্টি খাওয়ার পর আমি আর দেবাংশু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। অনেকে আমাকে বলেছো তুমি অনেক মোটা হয়ে গেছো আগের থেকে, অনেক মোটাটা কমানোর চেষ্টা করো। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমার মাথাতে এখন বড় দুটো টেনশন ঘুরঘুর করছে। তো টেনশন করলে নাকি মানুষের শরীর খারাপ হয়ে যায়, তো আমার শরীর সেরকম কিছু খারাপ হয়নি। দুটো টেনশনের মধ্যে একটা বড় টেনশন হলো যে আমি কি করে নিজেকে পাতলা করব, আর আরেকটা টেনশন হলো যে আমি আমার ছেলের ওজন কিভাবে বাড়াবো। টানটানা কত আর শুয়ে শুয়ে ল্যাদ খাবো বলো তো, তাই চলে এসছি মাটন খাবো বলে। আরে আগে দাঁড়াও, রান্নাটা আগে হোক। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটতে বসে আমার কি দুর্দশা হয়েছে। এত পেঁয়াজ কেটেছি যে আমার চোখ দিয়ে একদম অশ্রু গঙ্গা বেয়েই যাচ্ছে। আজকে পয়লা বৈশাখ, নতুন বছরের আজ প্রথম দিন, আর আমাকে কত চোখের জল ফেলতে হচ্ছে রে বাবা, কি আর বলবো। দেবাংশের জন্য এই জামাটাই আমি কিনে নিয়ে এসেছিলাম। তোমাদেরকে তো দেখিয়েছি আগের দিন ভিডিওতে, তোমরা দেখিয়েছো যে আমরা বাজার করতে গেছিলাম। আর আমার এই জামাটাই পছন্দ হয়েছে, কারণ আর বাকি কোনো জামাই আমার বেশ ভালো লাগেনি। আর গরমের ক্ষেত্রেও এটা পরে থাকতে পারবে। ওকে কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানিও। অবশ্যই কমেন্টে রাধে রাধে লেখো। ওকে আজকে কৃষ্ণর মতন তিলক দিয়ে দিয়েছি, ও তো আমার গোপু সোনা। তাই আগে ছোটোবেলায় যেরকম আমি ভাই বাবার সঙ্গে হালখাতা করতে যেতাম বিকেলবেলায়, সেই রকমই আর কি আজকে দেবাংশু তার দাদুর সঙ্গে হালখাতা করতে যাচ্ছে। দেবাংশুও নতুন জামা পরে একদম সাজিয়ে দিয়েছি, আর ওই দিক থেকে বাবাও রেডি হয়ে গেছে। এখন শুধু মামার আসার অপেক্ষা, মানে দেবাংশুর মামার। দেবাংশু মামা একটু বেরিয়েছে, তো ও এলেই গাড়িটা পেয়ে যাবে, দিয়ে দুজনেই বেরিয়ে পড়বে হালখাতা করার জন্য। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই দেখো আমার ভাই চলে এসছে, আর দেবাংশু রেডি একদম হালখাতা করতে যাওয়ার জন্য। তাই বাবার সঙ্গে কিন্তু দেবাংশু গাড়িতে চড়ে হালখাতা করার জন্য বেরিয়ে যাচ্ছে। বসা বসা বসা। ঠিক আছে, ও বন্ধ হয়ে যায়। টাটা, চলে যাও। যাও টাটা। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার বাড়িতে ভিডিও করার জন্য যে রিং লাইটগুলো হয় সেগুলো নেই। সেই কারণের জন্যই আমার যখনই আমি ভিডিও করি তখনই আমার ভিডিও ফুটেজ, রাতের বেলার ফুটেজ খুব একটা ভালো আসে না। এখানে আসার জন্যই তৈরি হয়েছিলাম। এখানে আমাদের সকলের, মানে বাড়ির সবারই রাতের ডিনারের ইনভাইট ছিল, কিন্তু মা আসেনি। মায়ের শরীরটা বেশ ভালো নেই, তাই আর কি আমি আর ভাই চলে এসেছি। দেবাংশু মায়ের কাছেই আছে। এখানে ভিড়টা দেখে নিশ্চয়ই একটু হলেও আন্দাজ করতে পারছো যেখানে কত মানুষের ইনভাইট আছে। এখানে দেখা হয়ে গেল আমার স্কুল ফ্রেন্ড গজুর সঙ্গে, ওদের ফ্যামিলিরও ইনভাইট ছিল এখানে। ক্ষমা করো আজিকার মতো,
পুরাতন বছরের সাথী, পুরাতন অপরাধ যত। নমস্কার, ধন্যবাদ সবাইকে। তারপরে সন্তোষ মুখার্জি গানের পরে আমরা দিব্য নামে নৃত্য করবো, নৃত্য করে আমাদের তুমি আদেশ করিবা আমরা যাব চলিয়া পরমে পরম। दया करो राधे राधे जपा करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सीधी सादी ओह सबसे प्यारी प्यारी भोली भाली सीधी सादी। আমরা বেশ অনেকখানি লেট করে এখানে এসেছি বলে প্রোগ্রামের আরও বিশেষ কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই দু একটা গান তোমাদেরকে শোনালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান মঞ্চের অনুষ্ঠান এখানে কত মানুষের ভিড় সেটা নিশ্চয়ই তোমাদেরকে আগেও দেখালাম, আর এখনও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে খাবার টেবিলের কাছে কাছেই মানুষ দাঁড়িয়ে আছে যাতে মানুষ বসতে পারে। আর আমরাও দাঁড়িয়ে আছি বসার জন্য যদি কোথাও সিট পাওয়া যায়, কারণ রাত্রি 10টা অলরেডি বেজে গেছে, আর এখনও যদি না বসতে পারি কটা বাজবে তার নাই ঠিক। যাক, ফাইনালি বন্ধুরা আমরা এই কাকুগুলোর জন্য এখানে বসতে পেলাম, কারণ এই সিটটা পুরোটাই বুকিং করে রেখেছিল কাকুরা, মানে ভুলে রেখেছিল। তো ওর কাকুগুলোই আর কি আমাদেরকে সিট দিল যে তোরা এখানে বসে যা, কারণ আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে চেষ্টা করছিলাম যে সিট পাওয়ার। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। তো টাটা বন্ধুরা।